আপনি জানলে সত্যি অবাক হবেন যে এই এত বড় বড় সাপের চামড়া দিয়ে আসলেই কি করা হয়। আসলে এই বিশাল সাপগুলোর চামড়া থেকে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি বুট, জুতো, ব্যাগ, মানিব্যাগ এবং আরো অসংখ্য বিলাসবহুল পণ্য। এটা শুধু একটি প্রাণীর চামড়া নয়, বরং বিলাসিতা, কারুশিল্প আর নিখুঁত দক্ষতার অসাধারণ মিশ্রণ। বিশেষ করে এশিয়ার কিছু দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম আর মালয়েশিয়াতে এই ইন্ডাস্ট্রি বছরের পর বছর ধরে গড়ে উঠেছে। এই বিশাল ইন্ডাস্ট্রিতে প্রতিদিন হাজার হাজার সাপ সংগ্রহ করা হয়, মূলত পাইথন, কোবরা আর ওয়াটার স্নেক প্রজাতির সাপ। কিছু সাপ ধরা হয় বন্য পরিবেশ থেকে, আবার অনেক সাপ বিশেষ খামারে শুধুমাত্র চামড়ার জন্যই পালন করা হয়। এই ফ্যাক্টরিগুলিতে ঢুকলে দেখা যায় বড় বড় কাঠের টেবিলের উপর সারি সারি সাজানো জঙ্গল থেকে আনা সাপগুলো। প্রশিক্ষিত কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করেন, কারণ সামান্য ভুলেই বিপদের সম্ভাবনা থাকে। সাপ মেরে ফেলার পর প্রথম কাজ হলো দেহ থেকে চামড়াগুলিকে আলাদা করা। ধারালো ব্লেড বা পাতলা ছুরি ব্যবহার করে ধীরে ধীরে চামড়াগুলিকে ছাড়ানো হয়। আর এই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চামড়ায় যেন এতটুকুও দাগ না লাগে বা ছিঁড়া বা কাটা না যেন যায়, কারণ সামান্য ক্ষত থাকলেই পুরো চামড়া বাতিল হতে পারে। চামড়া আলাদা হওয়ার পর সঙ্গে সঙ্গে সেটিকে পানি ও বিশেষ রাসায়নিক দ্রব্যতে ডুবিয়ে রাখা হয়। এর মাধ্যমে রক্ত, ময়লা ও অতিরিক্ত চর্বি পরিষ্কার করা হয়। আর এই ধাপটাকেই বলা হয় ডিগ্রিজিং, অর্থাৎ চামড়া থেকে চর্বি সরিয়ে ফেলা। এরপর চামড়াগুলো টেনে পেতে দেওয়া হয় শুকনোর জন্য। এ সময় এগুলোকে দেখতে অনেকটা সাদা ধূসর রঙের হয়, পাতলা প্লাস্টিকের শীট। কিছু জায়গায় আজও এই শুকনোর কাজ সম্পূর্ণ হাতে করা হয়। বাঁশের সঙ্গে চামড়াকে ঝুলিয়ে প্রাকৃতিক বাতাসে শুকনো করা হয়। আবার বড় বড় আধুনিক ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় বিশেষ ধরনের ড্রাইং টানেল, যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় 6 থেকে 8 ঘন্টা ধরে চামড়াগুলিকে শুকনো করা হয়। শুকনোর পর শুরু হয় ট্যানিং নামের আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই ধাপে চামড়াকে দীর্ঘ সময় ধরে বিশেষ দ্রবণে ভিজিয়ে রেখে শক্ত ও টেকসই করা হয়। প্রতিটি চামড়াকে প্রায় 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখা হয়। এরপর বড় রোলারের নিচ দিয়ে ঘুরিয়ে অতিরিক্ত পানি বের করে নেওয়া হয় এবং এরপর ধীরে ধীরে এই চামড়াগুলো রূপ নেয় লেদারে। এবং এরপর আসে গুণগত মান যাচাইয়ের ধাপ। প্রতিটি চামড়াকেই আলোর নিচে খুবই খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হয়, কোনো দাগ, গর্ত বা ছেঁড়া আছে কিনা। আর এখানে নির্ধারণ হয় আসল চামড়ার দাম। যেসব চামড়ার স্কেল আর প্যাটার্ন একদমই নিখুঁত থাকে সেগুলি যায় বিশ্বের নামি দামি লাক্সারি ব্র্যান্ডের কাছে, যেমন গুচি বা জারা। আর যেগুলিতে সামান্য ত্রুটি থাকে সেগুলিকে ব্যবহার করা হয় সাধারণ লেদার পণ্য তৈরিতে। এরপর চামড়াগুলোকে ডিজাইন অনুযায়ী কাটা শুরু হয় এবং প্রতিটি অংশে থাকে আলাদা নাম্বার কোড, যাতে বোঝা যায় যে কোন চামড়া কোন ব্যাগ বা জুতোর জন্য ব্যবহার হবে। একজন দক্ষ কর্মী দিনে প্রায় 30 থেকে 40টি চামড়া প্রক্রিয়াজাত করতে পারে। তাদের অভিজ্ঞ চোখেই ধরা পড়ে কোন অংশটা সবচেয়ে বেশি সুন্দর আর কোনটা বাদ দিতে হবে। এই পর্যায়ে চামড়ার নিচের অংশে বিশেষভাবে স্ট্রেচিং করা হয়, যাতে লেদার আরো শক্তিশালী হয়। পুরোপুরি শুকিয়ে শক্ত হওয়ার পর চামড়া যায় পরবর্তী ধাপে। রং ও ফিনিশিং এর সময় এই শিল্পের সবচেয়ে নিখুঁত অধ্যায় শুরু হয়। একটি সাধারণ লেদারকে বিলাসবহুল ফ্যাশনের রূপ দিতে এখানেই ঘন্টার পর ঘন্টা কাজ চলে। প্রথমে শুরু হয় ডাইং, অর্থাৎ রং দেওয়ার প্রক্রিয়া। প্রতিটি চামড়াকে আলাদা আলাদা ট্যাঙ্কে ভিজিয়ে রাখা হয়, যেখানে ব্যবহার করা হয় বিশেষ রং ও তেল। রং দেওয়ার পর চামড়াগুলিকে ধীরে ধীরে শুকানো হয়, প্রথমে হালকা বাতাসে, তারপর হালকা তাপে, যাতে স্কেলের প্রাকৃতিক নকশা নষ্ট না হয়। আর এই পর্যায়ে তৈরি লেদারকেই বলা হয় ফিনিশ লেদার। এখান থেকেই তৈরি হবে ব্যাগ, বেল্ট, ওয়ালেট কিংবা জুতো। বিশ্বের নামি দামি ফ্যাশন হাউসগুলো যেমন গুচি, জারা, লুইস ভিটন লেদারের জন্য আগে থেকেই বিশেষ অর্ডার পাঠায়। তারা নির্দিষ্ট করে দেয় স্কেলের আকার কেমন হবে, কোন অংশ ব্যাগের সামনে থাকবে আর কোনটা পেছনে। এরপর চামড়াগুলিকে মিলিমিটার হিসেবে পাতলা করে কাটা হয়। একটি ব্যাগ বানাতে সাধারণত 3 থেকে 4টি সাপের চামড়া লাগে। সব অংশ এমনভাবে মিলিয়ে নেওয়া হয় যে রং, স্কেল আর টেক্সচার পুরোপুরি একই রকম দেখায়। এবং এরপরই শুরু হয় হাতের সেলাই, যেখানে ব্যবহার করা হয় বিশেষ পাইথন স্টিচ পদ্ধতি, যাতে চামড়ার প্যাটার্নের কোনো ক্ষতি হয় না। আর এই কাজটি পুরোপুরিভাবে হাতেই করা হয়, কোনো মেশিনে নয়। একজন দক্ষ কারিগর একটি ব্যাগ তৈরি করতে সময় নেয় প্রায় 2 থেকে 3 দিন। ব্যাগ ও ওয়ালেট তৈরি হওয়ার পর শুরু হয় শেষ ফিনিশিং, যেখানে ব্যবহৃত হয় বিশেষ তেল, ওয়াক্স আর চকচকে কোটিং। এর ফলে ব্যাগ হয় উজ্জ্বল ও ওয়াটারপ্রুফ। কিছু ব্যাগে দেওয়া হয় গ্লসি ফিনিশিং, যাতে আলো পড়লে সোনালী ঝলক দেখা যায়। আবার কিছু ব্যাগে রাখা হয় প্রাকৃতিক স্কেল টেক্সচার, যাতে আসল সাপের চামড়ার অনুভূতি বজায় থাকে। শেষ ধাপে ব্যাগগুলো 24 ঘন্টা কাঁচের ভেতরে শুকানো হয়, যাতে রং আর পালিশ সঠিকভাবে বসে যায়। সব ব্যাগ প্রস্তুত হওয়ার পর প্রতিটিকে আলাদা সিরিয়াল নাম্বারে যুক্ত করা হয়। আন্তর্জাতিক বাজারের সাপের চামড়ার পণ্যের জন্য আইটি ট্র্যাকিং কোড বাধ্যতামূলক। একে বলা হয় CITES কোড, অর্থাৎ কনভার্সন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস। এরপর প্রতিটি ব্যাগকে আলাদা বক্সে প্যাক করা হয়, বিশেষ কাগজে মোড়ানো হয়, যাতে স্কেলে কোনো ঘর্ষণ না লাগে। তারপর সেগুলি রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা আর মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শপিং মলে। একটি সাপের ব্যাগের দাম শুরু হয় প্রায় $1000 থেকে। কিছু বিশেষ ডিজাইনের ব্যাগের দাম $20,000 পর্যন্ত হয়ে থাকে, যেখানে একটি মাঝারি সাপের চামড়ার স্থানীয় বাজারে বিক্রি হয় মাত্র $50 থেকে $100। সেখানেই প্রক্রিয়াজাত হয়ে ব্যাগে পরিণত হলে তার দাম হয় কয়েক $1000। আজ ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় পাইথন লেদার
এক্সপোর্টার। প্রতি বছর এই দুই দেশ থেকে প্রায় 4 লক্ষ সাপের চামড়া রপ্তানি হয়, আর যার মোট বাজার মূল্য প্রায় $300 মিলিয়ন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। একসময় মানুষ যেখানে সাপকে দেখে ভয় পেত এবং নিজেদেরকে সাপের থেকে দূরে সরিয়ে রাখতো, আজ মানুষ সেই সাপকেই ধরে তাদের পোশাক বানানোর কাজে লাগাচ্ছে। এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।